হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের 201 পাতায় যে স্কুলটা আছে সেই স্কুলটা 201 পাতার স্কুল যেটা আছে সেটা হিন্দু স্কুল, স্কুল 7 যেটা সেটা আজকে শুরু করছে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি শুরু করে দিই। আমাদের যে হিন্দু স্কুলের প্রথম যে কোশ্চেনটা বলছে সেইটা কি বলছে, তাপ পরিমাপের এসআই একক হলো। তাপ পরিমাপের এসআই একক হচ্ছে জুল। ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্কের মান কত? ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্কের মান 32 ডিগ্রি ফারেনহাইট। বস্তু কর্তৃক গৃহীত তাপ যে বিষয়ের উপর নির্ভর করে না সেটি হচ্ছে বস্তুর আকৃতি। তারপরে কি বলছে, তাপ পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার, ক্যালোরিমিটার। এটা কী হবে? থার্মোমিটার। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বেরিয়াম অ্যাজাইডের সংকেত কী হবে? বেরিয়াম অ্যাজাইডের সংকেত অপশানে BaN3 গ্রুপ 2, ঠিক আছে। তারপরে বলছে সিজার চিহ্ন কী? সিজার চিহ্ন হচ্ছে পিবি। সিজার চিহ্ন হচ্ছে পিবি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লোরিন 35 পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে কত? প্রোটন 17 হবে আর নিউট্রন 35 থেকে 17 বাদ দিলে 18, তাহলে 17 আর 18। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে, প্রদত্ত কোনটি মৌলিক অণু? প্রদত্ত কোনটি মৌলিক অণু? এখানে হবে ক্লোরিন হচ্ছে মৌলিক অণু। প্রদত্ত কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? জলের দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি। তারপরে বলছে শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস কী? শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস হচ্ছে ভাত। যে পেশি গঠনকারী প্রোটিনটি কী হবে? পেশি গঠনকারী প্রোটিন হচ্ছে অ্যাক্টিন। অ্যাক্টিন। তারপর বলছে কি, যে কোলাজেন প্রোটিনটি কোথায় থাকে? বলছে অস্থিতে থাকে। কোলাজেন প্রোটিনটি থাকে অস্থিতে। তারপরে কোশ্চেন কি বলছে, বলছে গলনের লিনতাপ কত? গলনের লিনতাপ, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। বলছে উষ্ণতা বৃদ্ধি দ্বিগুণ হলে গৃহীত তাপের কী রকম পরিবর্তন ঘটবে? উষ্ণতা বৃদ্ধি যদি দ্বিগুণ হয় তাহলে গৃহীত তাপের দ্বিগুণ হবে। গৃহীত তাপের পরিবর্তনটা কী হবে? দ্বিগুণ হবে, ঠিক আছে। তারপরে কি বলছে, সমতা বিধান করতে হবে NH3 O2, তাহলে H2 আর N2 আছে, এটা কীভাবে লিখবে দেখো, NH3 আগে হবে 4, আচ্ছা O2 আগে কত হবে? 3, তারপর H2 ওর আগে হবে 6, আর এখানে N2 আগে হবে হচ্ছে 2 হবে, ঠিক আছে। পরমাণুর অভ্যন্তরে যে নিস্তরিত কণাটির নাম হচ্ছে কি? নিউট্রন। উত্তর কী হবে? নিউট্রন। বলছে গাছের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়? সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ। লোহিত রক্তকণিকায় থাকে এমন একটা প্রোটিনের নাম লেখো। লোহিত রক্তকণিকায় থাকে এমন একটা প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। তারপরে 3 নম্বর থেকে কী বলছে, যে 36 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি করলে সেলসিয়াস স্কেলে ওই উষ্ণতা বৃদ্ধির মান কত হবে? দেখে না উত্তরটা কী হবে। বলছে উষ্ণতা বৃদ্ধির মান কত হবে? এক্সের মান বের করার সূত্রটা হচ্ছে যে 5/9 × 36 ডিগ্রি। তো 36 দিয়ে কাটাকাটি করলে 4 নং 4 20 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু উত্তর হবে, ঠিক আছে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু উত্তর হবে, ঠিক আছে। তাহলে উত্তর কত হবে? এটা উত্তর হবে, আমরা যেটা করতে পারি যে কত দিয়ে গুণ করতে হবে, 5/9 × কত? 36, 4 নং 36, 4 20 ডিগ্রি সেন্টিগ্রেড। বলছে 0 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার পার সেলসিয়াস স্কেলে কত হবে? দেখে নাও। বলতে আমরা জানি C/5 = F - 32/9, এটা কিন্তু আমাদের সূত্র, তাই তো। এবার আমাদের কী করতে হবে, C/5 = F এর মান 0 বলেছে, তাহলে 0 - 32/9, তাহলে এখান থেকে 0 - 32/9 উপরে কত হবে? আচ্ছা কোনাকুনি গুণ করো, 5 এর সঙ্গে 9, C এর সঙ্গে 9 গুণ করলে 9 গুণ C, তাহলে কত হবে? 9 গুণ C -32 এর সঙ্গে 5 গুণ করলে -160। এবার সির সঙ্গে 9 গুণ আকারে আছে, ভাগ করলে কত হবে? 160-এর নিচে চলে আসবে, দেখো নিচে চলে আসছে -60/9, ঠিক আছে। এটাকে তোমরা ভাগ করে দেখবে, ভাগ করলে যে উত্তরটা হবে সেটাই কিন্তু এখানে অ্যান্সার, বা এইভাবে রাখলেও কিন্তু উত্তর ঠিক হবে, ঠিক আছে। তারপরে দেখো কথা বলছে লিনতাপ কাকে বলে, এবং বলছে সিজিএস পদ্ধতিতে লিনতাপের একক লেখো। এটা তোমরা বইতেই পেয়ে যাবে, লিনতাপ কাকে বলে, ঠিক আছে। এটা হচ্ছে পেজ 12-তে পেয়ে যাবে, ঠিক আছে। দেখে নাও উত্তরটা বইতে। এই যে উত্তরটা দেওয়া আছে, যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করে বা বর্জন করে সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লিনতাপ বলে, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে মুখস্থ করবে। তারপরে তোকে বলেছে
যে সিরিয়াস পদ্ধতিতে লিখতে হবে একক কী, তো ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে, উত্তর কত হবে ক্যালোরি পার গ্রাম। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে যে কার্বন 12 আর 6 পরমাণুটির গঠনচিত্র অঙ্কন করো। দেখে না উত্তরটা কী হবে। এই উত্তরটা কিন্তু এরকম হবে যে ভিতরে কী থাকবে নিউক্লিয়াসের, এটা নিউক্লিয়াস ভিতরে কিন্তু 6টা প্রোটন আর 6টা নিউট্রন আছে। আর বাইরে দেখো বাইরে 6টা ইলেকট্রন ঘুরে বেড়াবে। তো ইলেকট্রনগুলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ইলেকট্রন কিন্তু দুটো কক্ষপথে 6টা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। এটাই কিন্তু আমাদের কার্বন 12 6 এর গঠন চিত্র, ঠিক আছে, এর গঠন চিত্র। নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে নাইট্রেট মূলকের আধান এবং যোজ্যতা লেখো। নাইট্রেট মূলকের আধান হচ্ছে -1। দেখো সংকেতটাকে দেখে নাও, নাইট্রেট মূলকটা কি NO3 মাইনাস, তাহলে আমার বলেছে আধান কত -1 আর যোজ্যতা কত শুধু 1, যোজ্যতা কত +1, ঠিক আছে। কিউপ্রাস অক্সাইড আর ফেরিক ক্লোরাইডের সংকেত লেখো। কিউপ্রাস অক্সাইড যদি বলি, কিউপ্রাস অক্সাইড হচ্ছে Cu2O, এটা হচ্ছে কিউপ্রাস অক্সাইড। আর ফেরিক ক্লোরাইড FeCl3, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। চকোলেট, এটা কী হবে চকোলেট কী হবে ক্যারামেল। তারপরে বলছে মোমো হবে অ্যাজিনোমোটো, মোমোতে কী হবে অ্যাজিনামোটো, ঠিক আছে। তারপরে বলছে কফিতে কী হবে সাইক্লামেট। আর আইসক্রিম হচ্ছে কারাজিনান, ঠিক আছে, আইসক্রিমে কী হবে কারাজিনান। বলছে রাতকানা বা স্কারবি রোগ হয় কোন কোন ভিটামিনের অভাবে। দেখে নাও এটা, রাতকানা বা স্কারবি রোগ হয় কোন কোন ভিটামিনের অভাবে। রাতকানা রোগটা হয় প্রথমটা হচ্ছে রাতকানা আছে তাহলে ভিটামিন এ, রাতকানা রোগটা হয় ভিটামিন এর অভাবে। আর তারপরে কী আছে স্কারবি রোগ, এটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে। লেবু খেতে হয় ভিটামিন সি এর অভাবে, ঠিক আছে। তারপরে তোকে বলেছে তোমার দেহের ভর 45 কিলোগ্রাম এবং বলছে তোমার উচ্চতা 100 সেন্টিমিটার হলে তোমার BMI কত হবে। তাহলে এই উত্তরটা কী হবে দেখে নাও, BMI বের করার সূত্র কী আছে, BMI মানে ওজন হবে ওপরে, ওজন কত 45 কেজি বাই উচ্চতা স্কোয়ার সেন্টিমিটার না মিটারে হবে। তো 100 সেন্টিমিটার মানে কত 0.1 মিটার, তাই তো, সরি 0.1 মিটার বলছি কেন, 100 সেন্টিমিটার মানে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 1 এর স্কোয়ার, তার মানে হবে উত্তর কত 45। তাহলে উত্তর কত হবে 45 কিন্তু, ঠিক আছে। তাহলে BMI কত হচ্ছে 45। এই ছিল আমাদের 7 নম্বর যে স্কুলটা আছে সপ্তম শ্রেণীর, ঠিক আছে, সেই স্কুলটা আমরা করলাম হিন্দু স্কুল। আমরা নেক্সট দিন দেখব 8 নম্বর যে স্কুল হুগলি কলেজিয়েট স্কুল যেটা আছে সেটা আমরা নেক্সট দিন দেখব। তোমরা এখন যারা ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকটা স্কুল কিন্তু এখানে সলভ করে দেওয়া হবে। এবং তোমরা যদি চাও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। তো চলো আজ এই পর্যন্ত থাক, নেক্সট দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে, চলো।